আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালোই আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আমি হচ্ছি মোহাম্মদ শাহরিয়ার কবির মারুফ, ফিরদৌস বিডি পেজ এবং ইউটিউব চ্যানেলের অনার। অ্যান্ড হয়তোবা আমাকে অনেকে চিনেনি। বাংলাদেশে যারা সেলার রয়েছেন বেশিরভাগই হয়তো চিনে, কিংবা যারা আমাকে দেখছেন হয়তোবা নতুন, কারণ আমি ইউটিউব চ্যানেলে এর আগে কখনো ভিডিও ছাড়ি নাই। কিন্তু এখন থেকে নিয়মিত আমরা ভিডিও ছাড়বো। মাছ রিলেটেড যত সমস্যা সব কিছু ভিডিও আর কি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, যদি টিকটকে পসিবল হয় টিকটক, লাইকিতে পসিবল হয় লাইকিতে, সব জায়গাতে আমরা আমাদের ভিডিও আপলোড করব। আমাদের আজকের ভিডিও যে টপিকটা, এটা অবশ্যই হয়তো আপনারা দেখেই নিয়েছেন, আমাদের টাইটেলে লেখাই আছে গাপ্পির নতুন প্রজাতি। এখন আমরা এখানে প্রজাতি বলবো না, আমরা স্ট্রেন বলবো, কারণ পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে কিন্তু গাপ্পির কখনো প্রজাতি বা জাত বলা হয় না, স্ট্রেন বলা হয়। স্ট্রেনটা আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর জাত এবং প্রজাতিটা হচ্ছে এটা বাংলা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে কেন আমরা গাপ্পিটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আমাদের ফাইটার ফিশ বলেন, আপনাদের হচ্ছে শ্রিম বলেন, যে কোনো মাছেরই নতুন প্রজাতি বের করা দরকার। তবে গাপ্পি ফিশের ক্ষেত্রে এটা একটু তুলনামূলক সহজ হয়ে যায়, কারণ এটা অটো ব্রিড, খুব দ্রুত বাচ্চা দেয়, যার কারণে দেখা যায় যে খুব দ্রুত একটা নতুন জাত বের করা যায়। আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া আসলে এই যে আমরা তো জাত নিয়ে কাজ করতে চাচ্ছি বা আপনি যে বলছেন, তো এটা কি কেউ কখনো করেছি কিনা। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আমরা হচ্ছি বাঙালিরা হচ্ছে হুজুগে বাঙালি, আমরা শুধুমাত্র মানুষ যা করে সেটাই করি, ঠিক আছে। তো যেটা খুবই দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মানুষ নেই যারা কিনা নতুন প্রজাতি নিয়ে কাজ করেছে। আমার মনে হয়, আমার জানার মতে এমন কোনো ব্রিডার নেই। ইন্ডিয়াতে যেটা হয় যে তারা নতুন জাত নিয়ে কাজ করে, তবে এই জাতটা অলরেডি পৃথিবীতে আছে এরকম, কিন্তু ইন্ডিয়াতে নাই এরকম। আর সবথেকে বেশি কাজ করে সাধারণত আমার জানা মতে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমাদের না আসলে এটা থাইল্যান্ড সম্ভবত ইন্দোনেশিয়ার একটা ইউটিউব চ্যানেল, যেখানে তারা এক্সপেরিমেন্ট করে একটা নতুন জাত বের করেছিল, সেটার নাম হচ্ছে ব্লু কই। বর্তমানে ব্লু কইটা বাংলাদেশে চলছে, মার্কেটে ভালোভাবে চলছে। এটা আজ থেকে 2 মাস আগেও আপনি যদি নিতে যেতেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত এটার প্রাইস পড়তো এক পেয়ার আপনাদের হচ্ছে 10,000 টাকার মতো এক পেয়ার। বর্তমানে এটা 1 থেকে 2 হাজার টাকার মধ্যে চলে এসেছে। বাংলাদেশে ব্রিড হচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্রিড হচ্ছে। এখন এই ব্লু কোইটাও কিন্তু একটা নতুন স্ট্রেন বলা যায়, নতুন জাত বলা যায়, কারণ এটা আর কি তৈরি করা হয়েছিল আমাদের রেড মোজাইক যে গাপ্পিটা রয়েছে সেই রেড মোজাইক গাপ্পি থেকে, যদিও বা রেড মোজাইক গাপ্পিটা সম্ভবত বাংলাদেশে নাই। তো যাই হোক, আমরা তো আজকে একটা জিনিস পাইলাম যে হ্যাঁ, এই গাপ্পিটা একটা নতুন জাত। এমনকি পুরো যতগুলো গাপ্পি রয়েছে, গাপ্পি ভ্যারাইটি সবগুলোই একটা নতুন জাত। তো এখন আমাদের যেটা করতে হবে, যে একটা নতুন জাত বের করতে হবে। আমি নিজে থেকে উদ্যোগ নিয়েছি যে একটা নতুন জাত বের করব। এখন কিভাবে কি করতে পারি, এখন যে বিষয়টা হচ্ছে, আমরা দুইভাবে আমরা কিন্তু নতুন জাত বের করতে পারি। একটা হচ্ছে আমরা একটা জাত নিয়ে কাজ করব, যেমন হচ্ছে ধরেন যে রেড মস্কো। এই রেড মস্কো গাপ্পিটাকে অনেকবার ব্রিড করবো, ব্রিড করাতে 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 কিন্তু একটা পর্যায়ে যে ওর কোয়ালিটিটা খারাপ আসে। অ্যান্ড যখন ওর কোয়ালিটি খারাপ আসে, দেখবেন যে ওই কোয়ালিটি খারাপের মধ্যেই কোনো 2-3টা মাছ দেখা যাবে একটু ইউনিক কালার লাগবে। যখন ইউনিক কালার লাগবে সেগুলোকে আলাদা করে ব্রিড করালে দেখা যাবে তার পরবর্তী জেনারেশনে একটা নতুন জাত বের হয়ে আসতে পারে। আর যেটা সেকেন্ড যে উপায়টা বা যে সেকেন্ড পদ্ধতিটা রয়েছে, এই পদ্ধতিটাতে দুটা জাতকে, একটা ধরেন যে রেড মস্কো গাপ্পি আর একটা হচ্ছে ব্ল্যাক মস্কো গাপ্পি, এই দুটাকে আমরা ক্রস করব। ক্রস করে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এরকম করতে করতে দেখা যাবে কোনো না কোনো সময় একটা ইউনিক কালার, একটা ইউনিক ভ্যারাইটির একটা গাপ্পি আমরা কিন্তু পেয়ে যাব। আর সেটাকে যখন ব্রিড করবো তখন এর থেকে আরও ভালো কিছু পাবো, তখন দেখা যাবে যে একটা নতুন গাপ্পি জাত কিন্তু আমরা উদ্ভাবন করব। ইনশাল্লাহ যদি পসিবল হয়, আমরা আমাদের রেড মস্কোর ভিতর থেকে একটা গাপ্পি বের করেছি, জাস্ট একটা মেল বের করেছি, সেটা হচ্ছে মনটেল। মানে এই রেড মস্কোটার যে মেলটা, এই মেলটার টেলটা হচ্ছে মনটেল। যদি গাপ্পিটা বেঁচে থাকে এবং এর যদি জেনারেশন বের হয়, ইনশাল্লাহ সামনের বছর আমরা এই রেড মস্কোটার একটা নতুন ভ্যারাইটি আপনাদের সামনে নিয়ে আসবো। এখন আমি যে এক্সপেরিমেন্টটা করতে চলেছি, এক্সপেরিমেন্টের জন্য আমার লাগবে দুইটা জিনিস। আমি অবশ্যই সবাইকে রেফার করব যে যদি আপনারা পারেন, আপনার প্রথম যেটা আছে পদ্ধতি,
যে আমরা গাপ্পিটাকে নিয়ে একটা জাতের গাপ্পি নিয়ে সেটাকে ব্রিড করাতে 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 একদম লো কোয়ালিটি করে দিব এবং ওখান থেকে একটা নতুন ভ্যারাইটি বের করার চেষ্টা করব। এটা করতে পারেন, কারণ বাংলাদেশে তো বললামই যে আসলে আমরা বেশিরভাগই স্টুডেন্ট, বেশিরভাগই ব্যাচলার, আমাদের টাকা খুব স্বল্প, যার কারণে হুদাই এটাকে ক্রস আকারে না করার থেকে আপনাদের কোয়ালিটি লেস করে একটা নতুন জাত বের করাটাই বেটার। তবে আমি যে এই পদ্ধতিটা ইউজ করব সেটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। যদি কেউ ইউজ করতে চান সেক্ষেত্রে নিজের তাগিদে ইউজ করতে পারেন। তবে এইটার টাইম হয়তো বা 1 থেকে 1.5 বছর টাইম লাগতে পারে একটা নতুন জেনারেশন বের হওয়ার। রিস্ক বলতে যে আপনার ধরা গেল প্যারেন্টসই মারা গেল, তখন আবার আমাকে প্যারেন্টস কিনে এনে আবার ব্রিড করাতে হবে, এটাই। অ্যান্ড সেকেন্ডলি দেখা যায় যে প্রথম জেনারেশন যদি মারা যায় তখন এটা অনেক বড় একটা রিস্কের বিষয়। তো যেটা হলো বিষয় যে এটা খুবই একটা ধকলের বিষয়, অনেক কঠিন একটা বিষয়, তবে এটা করা পসিবল। এখন আমি যে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি, এক্সপেরিমেন্টে আমার 2টা গাপ্পি জাত থাকবে। একটা হচ্ছে ইয়েলো পিঙ্গো, এটা আমার সব থেকে ফেভারিট একটা গাপ্পি মাছ বলতে পারেন বর্তমানে। আর আরেকটা থাকবে হচ্ছিল ব্ল্যাক মেটাল লেস। এখন ইয়েলো পিঙ্গো যারা দেখেছেন, আমি ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন, এখানে একটু দেখবেন যে আসলে এই যে ইয়েলো পিঙ্গুর কিন্তু সামনের মাথার অংশটুকুতে দেখা যাচ্ছে যে একটু কালচে ভাব, হ্যাঁ, বডিটা কিন্তু কালচে, টেলটা হয় হলুদ রঙের, এটা শর্ট বডি। তো আমি চাচ্ছি যে এটাকে ব্ল্যাক মেটালের সাথে ক্রস করে, এই ব্ল্যাক মেটালের সাথে যখন আমরা ক্রস করব, ক্রস করার পরে যাতে এর বডিটাতে একটা মেটাল ভাব আসে, লেজে মেটাল ভাব আসলে আসলো, না আসলে নাই। আর এটা যাতে একটু শর্ট বডি হয়, দেখা যাবে যেমন আপনাদের যেটা হচ্ছে স্নেক স্কিন ব্লু, সরি স্নেক স্কিন যেটা হচ্ছিল অ্যালবিনো কোই, এটা কিন্তু আপনারা হয়তো দেখেছেন, এটাও কিন্তু একটা ক্রস গাপ্পি, হ্যাঁ। তো এই জিনিসটা আমরা করতে যাচ্ছি। তো আমাদের কাছে কিন্তু 2 ভ্যারাইটির কিন্তু গাপ্পি অলরেডি হয়ে আছে এবং আমরা এটাকে ব্রিডিংয়ে দিয়ে দিয়েছি আমাদের ট্যাঙ্কে। ইনশাল্লাহ আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের যে ফেসবুক পেজ, সব জায়গাতে কিন্তু আমরা এটার আপডেট দিতে থাকবো। আমাদের যে কোনো মাছ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যেটা ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করবেন এবং সব জায়গাতে আমাদের সাথে কানেক্ট থাকার ট্রাই করবেন। আর অবশ্যই স্ক্রিনে এতক্ষণ পর্যন্ত অনেকগুলো দেখতে পেয়েছেন, টেক্সট দেখতে পেয়েছেন, যেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য, এই যে কোনো সহায়তার জন্য এবং যে কোনো মাছ কালেক্টের জন্য। অবশ্যই আমরাও কিন্তু একজন সেলার, আমরা কিন্তু সেল দেই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।